আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিপ্রেমী দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার মিরপুর একে। তো মিরপুর একে প্রতিদিন সকালে এখানে কাঁচা বাজার বসে। তো বিভিন্ন ধরনের শাক সবজি, ফল মূল এবং মাছের প্রচুর বৈচিত্র্য দেখা যায়। তবে আমরা এখন একটি ভাইয়ের দোকানের সামনে আছি। আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ভাই অনেক ধরনের সবজি বিক্রয় করছেন। লাউ, শসা, কাঁকরোল, করলা, ঢেঁড়স, পটল, আপনার চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ। তো ভাই একটু ফ্রি হলে আমরা ভাইয়ের থেকে আমরা জানবো কোনটার বাজার দর কেমন চলছে। আজকে তারিখটা বলে নেই, আজকে 4 তারিখ মে মাসের, আজকে 4 তারিখ। তো ভাইয়ের এখানে সবজিগুলো খুবই টাটকা এবং তরতাজা। এবং আমি অনেক কয়টা সবজির দোকান দেখলাম, তার মধ্যে এই ভাইটার সবজিগুলো সবচেয়ে আমার কাছে তরতাজা এবং টাটকা বলে মনে হয়েছে। যারা এই মিরপুরে একে আসবেন, এই ভাইয়ের থেকে যদি সবজি নিতে চান তাহলে নিতে পারবেন, কারণ আমার কাছে এই ভাইয়ের সবজিগুলো সবচাইতে আজকে মানে তাজা এবং টাটকা বলে মনে হয়েছে। তো আমরা এখন ভাইয়ার সঙ্গে একটু কথা বলবো যে বাজার দরটা কেমন আজকে। তো আজকে মে মাসের 4 তারিখ, আজকে মে মাসের 4 তারিখ 2025 সাল। তো ভাই একটু কাজে ব্যস্ত রয়েছে। তো আমরা একটু বাজারটা একটু জানবো যে ভাই কোনটা কেমন দরে বিক্রয় করছে। দর্শক, চারিদিকে প্রচুর পরিমাণে আপনার সাউন্ড শব্দ, গাড়ি যানবাহনের শব্দের কারণে কণ্ঠ বোঝা হয়তো একটু কষ্ট হতে পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা? মোহাম্মদ সাজিদুল ইসলাম। ভাইয়ের নাম সাজিদুল ইসলাম। ভাই, এখানে সবজি আমরা দেখতে পাচ্ছি খুব তরতাজা সবজি আপনি বিক্রয় করছেন, দেখে খুবই ভালো লাগছে। তো ভাই, আমি একটু বাজার দরটা জানতে চাচ্ছি আজকে। লাউ কত করে পিস দিচ্ছেন? হচ্ছে 60 টাকা পিস, সাদুল্লাপুরের লাউ 60 টাকা পিস, খুব কিন্তু মানে সুলভ মূল্যেই মনে হচ্ছে। কাঁকরোল কেজি কি? 100 টাকা কেজি। কাঁকরোল 100 টাকা কেজি। ঢেঁড়স 60 টাকা কেজি। ঢেঁড়স 60 টাকা কেজি। মিষ্টি কুমড়া একটা পিস দাও ভাইয়া। মিষ্টি কুমড়া পিস কত? নিম্ন রেট একদম 60 টাকা। একদম 60 টাকা। আর এই যে চাল কুমড়া একদম 50, এখানে আটি গলার তেল মার। এই যে 50 টাকা। আর এই যে হচ্ছে চিচিঙ্গা একদম 70 টাকা কেজি। 70 টাকা কেজি। পটল পটল 60 টাকা কেজি। পটল 60 টাকা। করলা 60। করলা 60। আর শসা 70। কাঁচামরিচ 80 টাকা কেজি। 80 টাকা কিলো কেজি। দর্শক, ভাইয়ের শাকসবজি খুবই তরতাজা এবং টাটকা বলে আমার কাছে মনে হচ্ছে। তো বাজার সে অনুযায়ী খুব যে বেশি তা কিন্তু নয়। ঢাকার বাজার হিসাবে মোটামুটি আমার কাছে সুলভ মূল্যই মনে হচ্ছে। তো যারা মিরপুর একে এই সাইডে আপনারা বাজার করেন, আমাদের এই সাজিদুল ইসলাম সাজু ভাইয়ের সঙ্গে এসে এখান থেকে টাটকা শাকসবজি আপনারা ক্রয় করতে পারবেন। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটি চ্যানেল এবং পেজে আপনার সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্যে বলতে পারেন। কিছু বলার নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, তো দর্শক, ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। তো আমি অনেক কয়জন সবজি আমি অনেকগুলা সবজি বিক্রেতার সাথে মানে কথা বলেছি, ভিডিও করতে চেয়েছি, তো রাজি হতে চায় না। এবং বিভিন্ন ধরনের দোকানের সাথে কথা বলতে চেয়েছি, তারা রাজি হতে চায় না। তবে সাজিদুল ইসলাম সাজু ভাই তিনি মোটামুটি রাজি হয়েছিলেন। তো তার সাক্ষাৎকারটা নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকগুলো ভ্যান গাড়িতে অস্থায়ীভাবে বিভিন্ন ধরনের শাক সবজি, নিত্য যে পণ্য, দৈনন্দিন যে পণ্যগুলো, কাঁচা বাজার যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো এখানে দেখতে পাচ্ছি। মুরগি আছে, সোনালী মুরগি, তারপরে ব্রয়লার মুরগি সহ বিভিন্ন ধরনের মুরগি আছে, কবুতর আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আমি মাছও একটু দেখাবো দর্শক আপনাদেরকে। তো হয়তো আর কারো সাক্ষাৎকার নিতে পারবো না, কারণ অনেকেই সাক্ষাৎকার দিতে চায় না। তো আমরা এখানে অনেক বড় বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি। এই যে দেখুন, বিশাল বড় বড় সাইজের রুই মাছ। কয় কেজি করে হবে এই রুইগুলো? 3 কেজি। 3 কেজি। কেমন দাম হতে পারে ভাইয়া? দাম হলো আপনি 350 টাকা, 400 টাকা। 350 থেকে 400 টাকা কিলো। 3 কেজি
প্লাস ওজন রুই মাছ, খুবই কিন্তু দেখতে টাটকা মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি আরও এখানে পাঙাশ মাছ আছে অনেক বড় বড়। এই পাঙাশগুলো 5 কেজির মতো ওজন হবে ভাই। এই বড়গুলো 5 কেজির মতো হবে পাঙাশ, 5 কেজির মতো হবে পাঙাশ। পাঙাশের কেজি কেমন হবে কিলো ভাই? পাঙাশের কিলো কত করে হতে পারে ভাই বড়টা হলো 250 টাকা। 250 টাকা, 5 কেজি ওজনের 250 টাকা দাম। সেই হিসাবে কিন্তু সাশ্রয়ী হলে আর কি নিতে পারবে। হ্যাঁ। তো এখানে আমরা তেলাপিয়া দেখছি বড়, আমরা মাগুর মাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের শিং, মাগুর মাছ। ঢাকাতে আসলে কোনো কিছুই উৎপাদন হয় না, কিন্তু ঢাকাতে সব কিছুই পাওয়া যায়, কারণ দেশের সব জায়গা থেকে ভালো ভালো জিনিসগুলো, টাটকা জিনিসগুলো কিন্তু ঢাকাতে চলে আসে, কারণ বাজারটা একটু বেশি পাওয়ার জন্য চলে আসে। অনেক বড় মাছের বাজার আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেক ধরনের মাছ রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে। আমাদের সামুদ্রিক মাছও আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে সামুদ্রিক মাছও রয়েছে, এই যে চিংড়ি মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে দর্শক। শিং মাগুর মাছ, আয়ের মাছ, বিশাল সাইজের কাতলা, 4 কেজি ওজন হবে, 4 কিলো ওজনে হবে, অনেক বড় সাইজের কাতলা। এবং এই কাতলার কিলো কেমন হতে পারে? কাতলা কিলো কেমন হতে পারে? কত করে? 400 টাকা। ওয়েট 4 কেজির মতো হবে, তাই না? 4 কেজির মতো হবে, 400 টাকা কেজি। অনেক সুন্দর লাগছে। এই যে শিং মাছ, এই যে ট্যাংরা মাছ, এই যে কাপ মাছ, অনেক ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি। মাছের বাজারটা মোটামুটি অনেক বড়ই, সামনে আরও আছে। এই যে সবজি বাজার আছে, সবই অস্থায়ী দোকান। তো আমি এক দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বললাম ক্যামেরার বাইরে। তো বললাম এখানে আপনারা কিভাবে ব্যবসা করেন। উনি বলে যে এখানে ব্যবসা, ফুটপাতে ব্যবসা, পুলিশ তাড়া দিলেই দৌড় মারতে হয়, কাউকে কোনো টাকা দিতে হয় না, কিন্তু পুলিশ যে কোনো সময় তাড়ানি দেয়, তাড়ানি দিলেই তখন দৌড়ে পালাতে হয়। অনেক। এটা কি হাঁসের ডিম? পানি খাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। কত করে হালি ভাইয়া হাঁসের ডিম? আলি 70 টাকা ভাইয়া। হাঁসের ডিম 70 টাকা হালি। আর মুরগির ডিমে কত করে? এটা দেশি? হ্যাঁ দেশিটা। কত করে মুরগি? 210 টাকা দাও। 210 টাকা দেওয়ার জন্য। এই যে রুই মাছ দেখতে পাচ্ছেন অনেক সাইজের। ওখানে আমাদের দেশি কই মাছ আছে, বড় বড় তেলাপিয়া মাছ আছে। মাছের বাজারটা অনেক বড়। শিং মাগুর মাছ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এখানে আমরা চিংড়ি দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে মাছ আছে, প্রচুর পরিমাণে মাছ। মাছের বাজারটাই সবচেয়ে বড় মনে হচ্ছে। আমরা মুরগি দেখলাম, আমরা গরু বা খাসির মাংসের এখানে এখানে শুটকি মাছের দোকান রয়েছে। এই যে সবজির দোকান, এখানে এই যে কবুতর বিক্রয় হচ্ছে। ভাই কবুতর জোড়া কত করে বিক্রি হচ্ছে? জোড়া কত? জোড়া 350 কবুতর। ভালো আছে। এই যে কাঁচা আম বিক্রয় হচ্ছে, এদিকে ফলমূল বিক্রয় হচ্ছে। এই যে ডাব বিক্রয় হচ্ছে, কলা বিক্রয় হচ্ছে, তরমুজ বিক্রয় হচ্ছে, ওই সাইডে আনারস বিক্রয় হচ্ছে। এইদিকে আরও বেশ কিছু দোকান রয়েছে, শাক সবজি ফলমূল। তো দর্শক, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আর ভিডিওটি বড় করলাম না, এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।